তাওহীদ মানতে হবে, শিরক ছাড়তে হবে। মনে থাকবে কথাটা। জান্নাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে আল্লাহর সাথে দেখা করতে চায় কে চায় না? চায়। তাওহীদ মানতে হবে, শিরক ছাড়তে হবে। জান্নাতের যে কত নাজ নিয়ামত হবে, নাজ নিয়ামতের শেষ নাই, কিন্তু সর্বশ্রেষ্ঠ নাজ নিয়ামতটা হবে আল্লাহর সাথে সাক্ষাৎ। কিভাবে জানেন? সর্বশেষ পর্যায়ে জান্নাতের জান্নাতীরা যখন শুক্রবার দিন বাজার করবে, লম্বা হাদিস, আমার সময় কম, মাত্র আধা ঘন্টা, এই জন্য আমি বিষয়টাকে খুব স্বল্প সময়ে বোঝাতে চেষ্টা করব। জান্নাতীদের নাজ নিয়ামত অনেক কিছু তারা বুক করবেন। শুক্রবার দিনে আমার আল্লাহ বলবেন, জান্নাতের অধিবাসীরা, দুনিয়াতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছো, এখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবা না? হ্যাঁ মাবুদ দেখবো, যাও কক্সবাজারের সৈকত, সমুদ্র সৈকতে ওখানে যাও। ওখানে বোঝা গেল কক্সবাজার থাকবে না, তবে এরকম না, অনেক বড় সমুদ্র সৈকত থাকবে, বিশাল বড় স্প্যান্ডেল, বিশাল বড় স্প্যান্ডেল, সারি সারি চেয়ার গালিচা থাকবে, প্রতিটা চেয়ার হবে স্বর্ণ, মণিমুক্তা এবং হীরার। চেয়ার গুলোর মধ্যে নাম লেখা থাকবে, এটা হযরত মাওলানা জয়নুল আবদিন সাহেবের, এটা হযরত মাওলানা আব্দুল সুবহান সাহেবের, এটা হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেবের নাম লেখা থাকবে। প্রত্যেকেই নিজ নিজ চেয়ারের মধ্যে বসে যাবে। স্প্যান্ডেল হবে বিশাল বড় স্প্যান্ডেল, স্টেজ হবে কিন্তু সেখানে চেয়ারের মধ্যে সবাই বসে থাকবে। কতক্ষণ পরে উপর থেকে একটু হালকা স্প্রে করা হবে। কি করা হবে? ও হাজী সাহেবান, স্প্রের দৃশ্য তো আপনারা দেখেছেন। আপনারা যখন আরাফাতের ময়দান থেকে হেঁটে হেঁটে রওনা দিয়েছিলেন মিনার উদ্দেশ্যে, দুই পাশে দেখেছেন ওই পিলার থেকে স্প্রে হচ্ছিল, কি সুন্দর, হালকা ঠান্ডা, আরামই তো লাগে। জান্নাতে যখন চেয়ারে বসে থাকবেন, দেখবেন স্প্রে হচ্ছে, সুগন্ধি ছড়াচ্ছে, কি সুন্দর চমৎকার দৃশ্য। কতক্ষণ পরেই তো আপনার পেয়ালা দ্বারা ওর পরীরা আপনার জন্য নিয়ে আসবে শারাবান তাহুরা। কি সুন্দর, কি মজা, কি স্বাদের। আর সেই হুরের চেহারাটাও হবে কিরকম, যে লোবার চেহারাটা হবে কিরকম। একজন হুরের নাম তো লোবা, তার বিশাল বড় বংশ হবে। সেই লোবার এক ফুটা থুতু, মুখের এক ফুটা থুতু যদি পৃথিবীর এই সমুদ্রের পানিগুলোর মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত পানিগুলো মিষ্টি সুগন্ধযুক্ত হয়ে যাবে। সেই হুরপুরীরা আপনার জন্য সুগন্ধ যুক্ত অনেক কিছু নিয়ে যাবে শরবত পান করবেন। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের পারফর্ম কিন্তু এখনো শুরু হয় নাই, আর স্টেজে তো কেউ আসে নাই। হঠাৎ করে দেখবেন ডান দিক থেকে এসে গেলেন ইসরাফিল, সুন্দরভাবে এসে আপনাদেরকে সঙ্গীত পরিবেশন করে শোনাবেন। যেমনটা একটু আগে শোনানো হলো, সেটা অবশ্যই অনেকটা হৃদয় বিদারক ছিল। আমি দেখেছি বেশ কয়েকজনের চোখ দিয়ে পানি ধরতেছিল। আসলে এরকমই বিষয়টা। মার প্রতি গুরুত্ব যুবকরা দাও। তার এই গজলটা সম্পর্কে আমার মনে চাইছিল বিষয়টা ছেড়ে দিয়ে আমি এই বিষয়ে আলোচনা করি। যাই হোক, আপনারা হয়তো বুঝেই ফেলেছেন। ঠিক চমৎকার কণ্ঠে ইসরাফিল সঙ্গীত পরিবেশন করে শোনাবেন। শুনবেন তো শুনবেন। কতক্ষণ পরে দেখবেন চলে আসছেন হযরতে দাউদ নবী। তার কণ্ঠের আওয়াজ শোনার জন্য, জাবুরের তিলাওয়াত শোনার জন্য আকাশ পথে উড়ন্ত পাখিরা পর্যন্ত থেমে যাইত তার জাবুরের তিলাওয়াত শোনার জন্য। নদীর মাছ অত্যন্ত গভীর থেকে বের হয়ে তারা নদীর পাড়ে এসে অবস্থান করত দাউদ নবীর কণ্ঠে জাবুরের তিলাওয়াত শোনার জন্য। সেই দাউদ নবী শুরু করে দিবেন জাবুরের তিলাওয়াত। শুনবেন তো শুনবেন অনেকক্ষণ। স্টেজের মধ্যে এখনো স্পেশাল গেস্টের আগমন ঘটে নাই। কতক্ষণ পরে দেখবেন ডান দিক থেকে আসতেছেন উনি কে, কি সুন্দর চেহারা তার, কি সুন্দর বডি তার, কি আকর্ষণীয় চাহনি তার, কি ফিজিক্যাল স্ট্রাকচার তার, ভদ্র সভ্য একজন মানুষ, আকর্ষণীয় একটি মানুষ। কে আসতেছেন রে? তিনি তো আর কেউ নন, তিনি হলেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল স্টেজের মধ্যে মাঝের চেয়ারের কাছাকাছি এসে আমার নবী শুরু করবেন তার পবিত্র জবানের মাধ্যমে পবিত্র আল কুরআনুল কারীমের তিলাওয়াত। নবীর তিলাওয়াত শুনতে কেমন লাগবে? অনেক ভালো লাগবে। এখনো পর্যন্ত কিন্তু প্রধান অতিথির আগমন ঘটে নাই। নবীর তিলাওয়াত শোনার পরে বলা হবে তোমাদের আরো কিছু লাগবে কি? পর্দার অন্তরাল থেকে বলা হবে, জান্নাতের অধিবাসীরা বলবে আর কি লাগবে? ফলমূল পাইলাম, বাগ বাগিচা পাইলাম, ভরপুরি পাইলাম, বাড়ি গাড়ি পাইলাম, সবকিছুই তো পাইলাম, আর লাগবেটা কি? কিছুই তো লাগার কথা না। কিছু পণ্ডিত মানুষ থাকবে না, বুড়া বুড়া মানুষ খুঁজবে, দেখি আব্দুল সুবহান সাহেব হুজুর কোথায় আছে? ওই কোন আরেক বাসায় আছে, হুজুর আর কিছু বাকি আছে, এই বাটা গিয়ে বয় আসলটাই বাকি দিছে কি? আল্লাহর সাথে দেখা হবে। وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة
সেদিন কোন কোন চেহারা সজীব হাস্যোজ্জ্বল হবে, মহান রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। জান্নাতের অধিবাসীরা স্লোগানের সহিত বলতে থাকবে, মাবুদ আসলটাই তো বাকি রয়ে গেল, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ আস্তে করে পর্দাটা আলাদা করে ফেলবেন। সোজা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল ডাইসের মূল প্রধান অতিথির চেয়ারে বসে তিনি নিজ কণ্ঠে পারফর্ম শুরু করে দিবেন। অন্য কিছু তিলাওয়াত করবেন না, আমার নবীর উপরে নাজিল কিত আল কুরআনুল কারীম আমার আল্লাহর কণ্ঠে তিলাওয়াত শুরু করে দিবে। শুরু হবে তিলাওয়াত, আর তিলাওয়াত হাজার হাজার লক্ষ কোটি বছর চলে যাবে, আপনি শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন আর তিলাওয়াত শুনবেন। কিন্তু তিলাওয়াত শেষের পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কতক্ষণ তোমাদের রবকে দেখলাম? মাহমুদ বেশি দেখছি না, 1-2 সেকেন্ড দেখছি। আফসোস যাবে না। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে চায় কি চায় না? একটি কাজ করতে হবে, একটি কাজ ছাড়তে হবে। তাওহীদ মানতে হবে, শিরিক ছাড়তে হবে। এবার আসি তাওহীদ কি আর শিরিক কি, ঠিক আছে না? এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যাইতে গেলে একটা করতে হবে আর একটা ছাড়তে হবে। তাওহীদ মানতে হবে আর শিরিক ছাড়তে হবে। মনে থাকবে কথাটা? তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া লাগবে। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তিনি মাহবুদ, ইবাদতের উপযুক্ত তিনি একা। তিনি রিজিকের মালিক, তিনি হায়াতের মালিক, তিনি ক্ষমতার মালিক, তিনি ইজ্জতের মালিক, তিনি বেইজ্জতির মালিক, তিনি মরণের মালিক, তিনি জীবনের মালিক। এই বিশ্বাসগুলোকে অন্তরে পোষণ করার নাম হলো তাওহীদে বিশ্বাস করা। তাহলে রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মরণের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। এই বিশ্বাসটা মুমিনের অন্তরে যখন থাকবে, আল্লাহ পাকের খাঁটি মুমিন তাওহীদী বিশ্বাসী মুওয়াহহিদ হিসাবে তার পরিচিতি হবে, সেই যাবে জান্নাতে। এটা কোরআনের কথা তো। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সব কিছুর, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বাস করতে হবে। এক বুজুর্গের একটা কাহিনী মনে হয়ে গেছে। যদি কাহিনীটা মনে হয় এই এলাকাতে না বললেও লক্ষ্মীপুরের দিকে বলছি, আর অনেক শ্রোতা লক্ষ্মীপুর আছে এখানে, তারপরে বললেই ফেলি কাহিনীটা। বুঝলাম? সেটা হলো, আমি দুরাতুন নাসির নামক একটা কিতাবে দেখছি, এক বুজুর্গ আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। দুনিয়াতে আল্লাহর পাগল আছে না? দুনিয়াতে পাগলের কিন্তু অভাব নাই। আল্লাহর পাগল, গাঞ্জার পাগল, বাবার পাগল আছে না? নাই? হ্যাঁ আছে। শয়তানের পাগল আছে। আচ্ছা, আরেকজনে কইতেছে শয়তানের পাগল। পাগলের কোনো অভাব নাই। আমি একবার এই একটা পাগলের দরবারে গেছিলাম। পাগল যে আল্লাহর পাগল আর বাবার পাগল যে আছে, মিলাদ বুঝিনি? মিলাদ আমাদের দেশে মিলাদ করে। মিলাদ এটা কোন কিতাব আছে? কোন ইবাদতের নাম? নামাজ, রোজা, হজ, যাকাত, দরুদ, জিকির, আজকার। মিলাদ কি আছে কোনো? কোত্থেকে আইলো? আল্লাহ জানে এরা কোত্থেকে আনছে। মিলাদের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আমরা দোয়া করি, এটার কি জন্ম বৃত্তান্ত কই না? দোয়া করি। হ্যাঁ, মিলাদ নামে যে একটা বিষয়ের প্রচলন আছে, এটার মধ্যে যে কাজটি করি এটি ঠিক আছে। কি করি? সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দোয়া করি, ঠিক আছে না? তো মিলাদ কথাটা এটা কেমনে জানি আইলো আল্লাহই ভালো জানে। তবে এটা মনে হয় মাজারিরা আনছে আর কি আমাদের দেশে। আচ্ছা, আনলে আনছে, এটা আস্তে আস্তে বিদায় দেওয়া দরকার। এটা এর নামটা বলার দরকার নেই। দোয়ার মাহফিল বলবো, মিলাদ মাহফিল বলবো না। বুঝাইতে পারছি কথা? কি বলবো? দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল বলবো না। যাই হোক, তারপরও মিলাদে দাওয়াত দিছে আমার একজন উকিল সাহেব, সিনিয়র উকিল। আপনারা সিগন্যাল লাগবেন, নরসিংদীর কাছেই তো। এত নাম বলে চিনবো কই না, ডর লাগে আমার, গিয়ে কয়ে দেয়। দাওয়াত দিছে এর সিনিয়র, এ উকিল। যাই হোক, আমার দাওয়াত দিছে, গিয়ে শুনি এই ফিস সাহেবে, এই অ্যাডভোকেট সাহেবে একজন দাওয়াত করে মিলাদ করার জন্য ঢাকা থেকে একজন লোক আছে। আমারও দিছে দাওয়াত, মহব্বত করে গেছি। গিয়া শুনি ওই ফিরে মিলাদ শুরু করছে। কেন রে ভালোবাসিলাম বাবা, কেন রে ভালোবাসিলাম বাবা। কি রে
ঠিক কি মিলাদ করে, কেন রে ভালোবাসিলাম বাবা, হ্যাঁ বাবার পাগল। কার পাগল? আমার কাছে মনে হইলো কি এটা কিরকম, এক হিন্দু ভদ্রলোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, তার ওই যে তাদের এখানে মন্দিরের পাশে গিয়ে দেখি লোক গুল করে বসে দিছে, আর হে মাইবে হে পরে বট পরে আর কি, হাঁটুর উপরে কাপড় তুলিয়া যখন মতিত বহিল রাধে, শ্রীকৃষ্ণ আসিয়া চাপিয়া ধরিল মাঝে, যখন এটা কইলো তখন এরা সবাই জিকুর দিয়া কয় হাহা কি দুঃখ পেয়েছিল, হাহা কি দুঃখ পেয়েছিল। আমার মনে হয় কেন রে ভালোবাসিলাম বাবা আর হাহা কি দুঃখ পেয়েছিল এর মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ তারা করে দুর্গা পূজা আর আমার দেশের বাবার পাগলেরা করে দুর্গা পূজা করে, কি করে না? এই জন্য বলি এদের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা হলো বাবার পাগল, কোন কোন ক্ষেত্রে তারা গাঞ্জার পাগল। বিশ্বাস না হলে আপনার বাড়ির আশেপাশেও তো উরুস হয়, ওখানে উরুস চলাকালীন সময় আশেপাশে গিয়ে দেখেন গাঞ্জা টানাটানি হয় কি হয় না হয়। তাহলে আল্লাহর পাগলের কথা বলছিলাম, গাঞ্জার পাগলের কথা না। আল্লাহর পাগল কয় দেখমু আমি খাইতাম না, আমার আল্লাহ আমার কেমনে খাওয়ায়, আমি আল্লাহর রাজ্য পরীক্ষা করে নেব। আমার যে কুদ্দুর ভালোবাসে আমার আল্লাহ, এটা আমি দেখতাম। বাড়িতে থাকতাম না, স্ত্রী খাওয়াইবো, ছেলে মেয়ে খাওয়াইবো, দরকার নাই, পাহাড়ের গুহায় চলে যাবো। চলে গেলেন পাহাড়ের গুহায়, কোনো খাবার দাবার বলতে কিচ্ছুই নেই, কথা বুঝছেন? পাহাড়ের গুহায় চলে গেলেন, কিচ্ছু খাবেন না। এই ফাঁকে আরেক কাম হইলো, বৃষ্টি হয়ে গেছে, ব্যবসায়ী কাফেলারা ঢুকলো গুহার ভিতরে। এই আল্লাহর পাগল তো চুপ করে বসেছে, কথা কয় না কেউ লোকে। হেরা সালাম দিছে, উত্তর দেয় না। যদি উত্তর দেয় তো হেরা আমার লোক কথা কইবো, খাওয়াইবো, আমি তো খাইতাম না, দেখবো আল্লাহ কেমনে খাওয়ায়। লোকজন ঠিকই ঢুকছে, সালাম দিছে, কোনো উত্তর নাই। এ ভাই তোমার নাম কি? কোনো উত্তর নেই, কথাই কোনো চোখ। লোকজনে কিরে ব্যাপারটা কি, এটা কথা কইতারে না, মনে হয় ঠান্ডা হয়ে গেছে, যে বৃষ্টি পড়ছে ঠান্ডা হয়ে গেছে, শরীর দুর্বল, এই গরম দাও, তাপ দাও, মানুষ তো বাঁচাইতে হবে, তাপ দিছে, এবার খাওয়ান দেবে ওটারে। কথা কয় তোমার নাম কি? কথা কয় না, আর এটা দুর্বল হয়ে গেছে গা, না খাইতে না খাইতে, রুটি বাইর করো, রুটি দাও, রুটি দাও, পরে রুটি বাইর করে খায় না। করে কেমনে খাই তোরে বুকার দল, দুর্বল হয়ে গেছে গা, শক্ত জিনিস খাইতে পারবো, নরম জিনিস দাও। পরে দুধ দিছে, এও খায় না, আরে বুকার দল, দুধ খাইবো কেমনে, এটা দুর্বল হয়ে গেছে গা। তো ঘটনাটা কি, দেও সে চাই ভালো করে, দাঁতে নিখেলি লেগে গেছে গা, দাঁত তো এমনি কৃমি নাইতেছে, মানে কথাও কিন্তু না খাইতেও না। ও দেখা যায় দাঁত লাগিয়ে দিছে, চামচ ঢুকাও তাড়াতাড়ি, দুইজনে চামচ ঢুকায় ফাঁক করছে, ফাঁক করে এবার দুধ ঢুকাই দিছে। এবার আল্লাহর পাগল খিলখিল করে আসে, লোকজনে কই আমরা পাগল পাইছো না, এতক্ষণ খেলাধুলা করছো আর এখন খিলখিল করে আসে। ওই আল্লাহর পাগল বলছিলেন বন্ধুরা তোমাদেরকে পাগল মনে করি নাই, ঠাট্টাও করি নাই তোমাদের সাথে। যেদিন থেকে পবিত্র আল কুরআনুল কারীমের একটি আয়াত শুনতে পেয়েছিলাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লু ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। ও বন্ধুরা, যেদিন থেকে আমি আয়াতটুকু শুনতে পারলাম, তিলাওয়াত করলাম, সেদিন থেকে আমি ভাবলাম আমি খাবো না, দেখবো আমার আল্লাহ কিভাবে আমাকে খাওয়ায়। মনে মনে ভাবছিলাম বাড়িতে থাকবো না, ছেলে মেয়েরা খাইতে বাধ্য করবে, স্ত্রী খাইতে বাধ্য করবে। মনে মনে ভাবছিলাম পাহাড়ের গুহায় চলে আসবো, আমারে কেউ দেখবে না, আমি দেখবো আমার আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়। আমি পাহাড়ে আসলাম, এখন আমি দেখলাম আমার কাছে কোনো খাবার ছিল না, আমি এখন বুঝতে পারলাম আমার আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়। তোমাদের মতো ব্যবসায়ীদেরকে বাধ্য করে গুহার ভিতরে ঢুকাইয়া জোর করে করে আমার আল্লাহ আমাকে খাওয়ায়। তোমরা খাওয়াইছো না, আমার আল্লাহ খাওয়াইছে। রিজিকের মালিক কে? এটার নাম হলো তাওহীদে বিশ্বাস করা। বুঝাইতে পারছি? হায়াতের মালিক কে? আল্লাহ। মরণের মালিক কে? আল্লাহ। কথাগুলো পরিষ্কার না? কথাগুলো পরিষ্কার। আর হায়াতের মালিকও আল্লাহ। আমরা কিন্তু মাঝে মধ্যে বড় চিন্তা করি, যদি এখন সত্য কথাটা কই চাকরিটা থাকতো না। আর এই মুরব্বী মানুষের কথা তো ডাইরেক্টই কইতে, যদি সত্য কথা কই প্রিন্সিপাল কি শেষ, ঠিক আছে না? এত কথা না, সরকারি চাকরি করে যায়, অসুবিধা না। তারপরে সত্য কথা কইয়ালা মাঝে মধ্যে, কইলে না? কইলে। অনেক সময় চিন্তা করে ইমাম সাহেব যদি সত্য কথা কই, সভাপতি সাহেব অমুক দলের মানুষ, চাকরিটা থাকতো না, ঠিক আছে না? কলেজের প্রিন্সিপাল মনে করে চাকরিটা থাকতো না। বিষয়টা এরকম না। আপনি 100% আল্লাহর উপরে বিশ্বাস করেন, সত্য কথা বলবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন,
তাওহীদের পক্ষে কথা বলবেন, আমার আল্লাহর পক্ষে কথা বলবেন। আপনার চাকরি শেষ হইল, 10,000 টাকার বেতনের চাকরি হয়েছিল আপনার, এই চাকরিটা চলে গেলে 20,000 টাকার বেতনের চাকরি হতে পারে, পারে কি পারে না? পারে। এমন অনেক প্রমাণ আমার কাছে আছে। আমি দেখেছি জীবনের প্রথম যেখানে চাকরি করতাম, এরকম একটি রাজনৈতিক প্রভাবের কারণে আমার চাকরিটা গেল। পরের দিনে চাকরি হলো 3টা, পার্ট টাইম চাকরি 3টা হয়ে গেল। জোরের আগে চাকরি শেষ, বেতন বাড়লো 3 গুণ বেশি। এর পরের বছর আন্তর্জাতিক অনেকগুলো অফার আসতে শুরু করলো। আমি হইলাম মুক্ত, বিভিন্ন এলাকাতে বক্তব্য দিতে শুরু করলাম। শুরু হয়ে গেল পরিচিতি। চলে গেলাম প্রথম ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, বিশ্বের 11টা রাষ্ট্রে ঘোরাফেরা করলাম। যতবারই গেলাম এক বুন্দা টাকা আসলো, নরসিংদী আইসে জায়গা জমি কিনলাম। আমার আল্লাহ এগুলোর ব্যবস্থা করেছেন। প্রথমবার চাকরিটা এই জন্যই গিয়েছিল, রাজনৈতিক প্রভাবের কারণে। সেই জন্য আমি পরীক্ষিত। আমি বলবো, মুমিন তাওহীদে বিশ্বাসী যারা, রিজিকের মালিক আল্লাহ, তারা আল্লাহর পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে। চাকরি যাক তো চলে যাক, আপনার চাকরি চলে গেলে আমার আল্লাহ বেটার ব্যবস্থা করে দিবেন, এটাই স্বাভাবিক। এই জন্য সত্যটাকে সত্যের মতো করে সামনে নিয়ে চলতে হবে। এই ক্ষেত্রে দুর্বলতা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ঠিক আছে না? এমন অনেক পরীক্ষা হয়তো বা আপনারা দেখেছেন। আমার বিষয়টা আসলে আমি খুব বিস্তারিত বলতে পারতেছি না। এই হায়াতের মালিকও আল্লাহ, মরণের মালিকও আল্লাহ। এরকম বহুত ঘটনা আপনারা শুনেছেন। আব্দুল্লাহ তামের, তাকে হত্যা করার চেষ্টা করেছিল বহুবার। বাদশাহ জনওয়াজ তাকে হত্যা করার চেষ্টা করেছিল। সূরা বুরুজের মধ্যে আসহাবে উখদুদের ঘটনা আপনাদের জানা আছে, আর জানা আছে কিনা? আছে। সে আব্দুল্লাহ তামেরকে হত্যা করতে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিল। উল্টা জল্লাদেরা পাহাড় থেকে নিক্ষিপ্ত হয়ে তারা মৃত্যুবরণ করলো, কিন্তু আব্দুল্লাহ তামের বেঁচেই গেলেন। দ্বিতীয়বার জল্লাদেরা নিয়ে গেল নদীপথে, সাগরে ভাসাইয়া তাকে হত্যা করবে। জাহাজ ডুবে মৃত্যু হলো। সেই জল্লাদদের আব্দুল্লাহ তামের দিব্যি সুস্থ হয়ে বাদশার দরবারে ফেরত এসে বললেন, বাদশাহ আমার আল্লাহ আমাকে বাঁচাইছেন। বাদশাহ কই কি, তুই নিজেই কর, তোরে কেমনে মারলে মরবে? তোরে যদি আমি না মারি আমার ক্ষমতা দেখো। কারণ তার চিন্তা হলো, যে সুন্দর কণ্ঠে কথা বলে, যে বাস্তব কথা বলে, মানুষ তো তার দিকে দাবিত হয়ে যাবে। বাবারে তুই সত্য কথা কর, তোরে কেমনে মারলে তুই মরবি। মৌলবী এটা মাইরা লন লাগবো। ইতিহাস তো এটা দিনকার নতুন ইতিহাস না, আজ থেকে কয়েকশো বৎসর, কয়েক হাজার বৎসর আগের কথা বলছি। তখন কিন্তু বাদশা বই পাইছে, এই মৌলবীর যে সুন্দর কথা, সুন্দর বক্তব্য, এর না মারলে আমার ক্ষমতা থাকতো না। তাই বলে কি ওই আব্দুল্লাহ তামের উনি কি সত্য থেকে পিছনে হটেছিলেন? এক আব্দুল্লাহ তামের জীবন বাজি করে তিনি সত্যের পক্ষে কথা বলেছিলেন। সর্বশেষ পর্যায়ে তার পরামর্শক্রমে আল্লাহর হুকুমে তীর নিক্ষেপ করার পরে তার মৃত্যু হয়েছিল। এক আব্দুল্লাহ তামের মৃত্যু হয়েছে তার ধৈর্যের মাধ্যমে। এটা অনেকেই মজলিসের মধ্যে লক্ষ আব্দুল্লাহ তামের জন্ম হয়েছিল। সকলে বলেছিল আমান্না বিরব্বি হাযাল গোলাম। শিক্ষা নেওয়া উচিত। ও পৃথিবীর রাজা বাদশারা, যারা তোমরা ক্ষমতার বই পাইতেছো, তোমরা মনে করতেছো আলেমরা থাকলে তোমাদের ক্ষমতা যাবে, একজন দুইজন আলেমের কণ্ঠ স্তব্ধ করলে হয়তোবা তোমাদের ক্ষমতা বলবৎ থাকবে। জেনে রাখো, কথাটা কখনো ঠিক হতে পারে না। ইতিহাস বলে এক আব্দুল্লাহ তামের নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। একই মজলিসের মধ্যে লক্ষ আব্দুল্লাহ তামের জন্ম হয়েছিল। ও পৃথিবীর রাজা বাদশারা, তোমরা যদি এরকম দুই একটা কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাও, হয়তোবা কণ্ঠ স্তব্ধ হবে। একই মজলিসে লাখো লাখো আব্দুল্লাহ তামের জন্ম হবে। তাদের হুঙ্কারে তখন তোমরা পালাতে বাধ্য হবে। জেলখানায় তাদেরকে আবদ্ধ করলে জেলখানায় হয়তোবা জায়গা হবে না। এটা হলো তাওহীদের বিশ্বাস। কিসের বিশ্বাস? তাওহীদের বিশ্বাস। আমার ঘটনাটা বলার সুযোগ নাই, সময় শেষ হয়ে গেল। আব্দুল্লাহ তামের ঘটনাটা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে পাচ্ছি না। আমি বিষয়টাকে এখানেই রেখে দিলাম। এটার নাম তাওহীদের বিশ্বাস, এটার নাম তাওহীদ। ক্ষমতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। এটার নাম হয় তাওহীদ। বুঝাইতে পারছি কথাটা? এটার নাম হয় তাওহীদ। এবার শিরিক, শিরিক থেকে দূরে থাকতে হবে। শিরিক কি? আমাদের দেশে শিরিক হয়ে থাকে ইবাদতের মধ্যে একটা শিরিক হয়, জানেন তো? নামাজ পড়তেছে, উদ্দেশ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করে না, লোকজনকে দেখানো, ঠিক কিনা? তবে এটা নির্বাচনের আগেও বেশি না, কারণ এই সময় কিছু লোক নামাজি সাজে, টুপি আর পাঞ্জাবি লাগায়। আমার মনে হয় উজু সার ওই নামাজে হারিয়ে যায়, ঠিক আছে না? এটি নামাজি না, এটা বাটপার, ঠিক আছে না? আর এমন এক বাটপার ধরা খাইছে তো ইদানিং আব্দুল সিদ্দিকী। নিজেও হজ করছে, কিন্তু হজের বিরুদ্ধে কথা বলছে। বোঝা গেল এই বাটপারে হজ করছে, এদেশে
দেশের জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, ও জনগণ যাই না রাখো, আমি হাজী সাহেব আমারে ভোট দিও, এবার বাটফার না? তাহলে হজরে অস্বীকার করলো, আবার হজও করছে, তাহলে হ্যাঁ নামাজও পড়ে, বোঝা গেল এই নামাজের মধ্যে শিরিক আছে, এটা 2 নম্বর নামাজ। এবার ফাঁস। নির্বাচনের আগে এরকম বহুত লোক ধর্ম নিয়ে রাজনীতি করে, নির্বাচনের আগে আর পরে নামাজ পড়ে না, মসজিদের দাঁড়ি কাছেও যায় না, সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়, কিন্তু নির্বাচনটা যখন আইবো বাপ, তখন থেকে মাথার টুপি আর দাড়ি টাড়ি শুরু হয়ে যায়, হয় কি হয় না? এটা একটা শিরক, এটা হলো ইবাদতের শিরক। আরেকটা শিরক আমাদের দেশে হয় উরুসের মধ্যে, হয় কি হয় না? বাবাকে সিজদা করা হয়, বাবার কাছে চাওয়া হয়, বাবা তুমি ছেলে দাও, বাবা তুমি মেয়ে দাও, বাবা তুমি সম্পদ দাও, খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এটা আরেকটা শিরক, হয় কি হয় না? ওখানে গাঞ্জা টানাটানি হয়, মদ পানির ব্যবস্থা হয়, হয় কি হয় না? একটি কথা বলি, যারা এই মাজারের মধ্যে যায়, আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে উরুসের কথা আপনাদেরকে বলি, উরুস যে আপনাদের দেশে হচ্ছে, এটা কি আমার নবীর তরিকাতে আছে? আচ্ছা বলেন তো দেখি, হযরত আবু বকর সিদ্দিকের পবিত্র রওজাতে ফাল্গুন মাসের কয় তারিখে উরুস হয়? ওমরের রওজাতে চৈত্র মাসের কয় তারিখে উরুস হয়? হয় না? আলীর কবরে ফাল্গুন মাসের কয় তারিখে উরুস হয়? আমাদের দেশে বলে মহিলাদেরও মাজার হয়, বলেন তো দেখি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরার পবিত্র রওজাতে বৈশাখ মাসের কয় তারিখে উরুস হয়? হয় না। তবে কেন নরসিংদীর নারিকেল বাগানের সকিনার মার মাজারে উরুস হয়? বোঝা গেল নবীর তরিকার বাইরের তরিকা। বলেন তো দেখি আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজাতে চৈত্র মাসের কয় তারিখে উরুস হয়? তবে কেন খাজা বাবা ফরিদপুরের দরবারে উরুস হয়? বোঝা গেল নবীর তরিকার বাইরের তরিকা। নবীর তরিকার বাইরে চলে কেউ আল্লাহর ওলি হয় না, শয়তানের দুষ্ট হয়, শয়তানের দুষ্ট হয়। বিষয়টা পরিষ্কার। আমাদের বাবা আদমের কবরে উরুস হয় না, ইব্রাহিম নবী জাতির পিতার কবরে উরুস হয় না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে উরুস হয় না। আগরবাতি মোমবাতি জ্বালাইয়ে কোনো অপচয় করা হয় না, গরু মহিষ কুরবানি করে রান্না করে তাবারক বিতরণ হয় না। আমাদের দেশে যে মাজারগুলোতে হচ্ছে, বোঝা গেল নবীর তরিকার বাইরে। নবীর তরিকার বাইরে গিয়ে কেউ আল্লাহর ওলি হইতে পারে না, শয়তানের দুষ্ট হতে পারে। ওখানে গিয়ে শিরিক হয়, বাবাকে সিজদা করা শিরিক, বাবার কাছে চাওয়া শিরিক, বাবার কাছে সাহায্য চাওয়া শিরিক, বাবার কাছে ছেলে চাওয়া শিরিক, এগুলো হলো শিরিক। যদি জান্নাতে যেতে চান, আল্লাহর সাথে দেখা করতে চান, তাওহীদ মানতে হবে, শিরিক ছাড়তে হবে। সেই জন্যই আল্লাহ বলেন قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه আহাদা। ও নবী তুমি বলো, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের রব একজনে। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায়, সে যাতে করে ভালো কাজ করে এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আমরা জান্নাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে আল্লাহর সাথে দেখা করতে চাই কি চাই না? চাই। দুটি কাজ, একটি করতে হবে, আরেকটি ছাড়তে হবে। তাওহীদ মানতে হবে, আল্লাহকে সবকিছুর উৎস মনে করতে হবে, শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ পাক একমাত্র আল্লাহর উপরে 100% আস্থা বিশ্বাস রেখে শিরক মুক্ত থাকার তৌফিক আমাদের সকলকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।